সো হ্যালো স্টুডেন্টস, তো গত ক্লাসে আমরা ফোর্সের ব্যাপারে একটা ডিটেইল করছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা ইন্ট্রোডাকশন দিছিলাম। যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা বডি যাদের মাস থাকবে তাদের আশেপাশে একটা ইনফ্লুয়েন্স থাকবে এবং সেই ইনফ্লুয়েন্সটার কারণেই সেই ইনফ্লুয়েন্সের ভিতরে সেই রেঞ্জের ভিতরে যদি কোনো বডি থাকে সে একটা টান ফিল করবে সেই বডিটি বা যেটা ইনফ্লুয়েন্স। এখন লাস্টে এটাও বলছিলাম যে প্রত্যেকটা বডি একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতেছে, কারণ প্রত্যেকটা বডিরই মাস আছে এবং সেই যে টানটা হইতেছে, যে অ্যাট্রাকশনটা হইতেছে, ওইটার ম্যাগনিটিউড বা মানটা সেম। এখন এই যে মানের কথা বলছি না, এই যে এটা বের করতে চাইলে তুমি তো এমনি মানটা বলতে পারো না, ম্যাথমেটিক্যালি তো তোমাকে বের করতে হবে। তো এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা এখানে। তো আমি বলছিলাম যে মাসের কারণে ইনফ্লুয়েন্স। এখন তুমি চিন্তা করো, যার যত বেশি মাস হবে তার ইনফ্লুয়েন্সটা বা প্রভাবটা আরো বেশি হবে। এটাই কি না যে ধরো একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষ, কার প্রভাব বেশি বলতো? যেই মন্ত্রী। কারণ কি? তার উপরে বেশি ভার আছে ওনার উপরে, কারণ দেশের দায়িত্ব সব ওনার উপরে, তাই ওনার সম্মানও বেশি, আবার পরিচিতিটাও বেশি, ইনফ্লুয়েন্সটাও বেশি, প্রভাবটাও বেশি। আবার একজন সাধারণ নাগরিক চিন্তা করেন বা একজন সিটিজেন, উনি কি ওনার উপর কি দেশের ভার আছে? নাই তো, ওনার প্রভাবটা কম। তো এখন এটার ভাবে এই যদি তোমরা চিন্তা করতে পারো যে যার মাসটা বেশি হবে সেখানে তার ইয়েও বেশি হবে, ইনফ্লুয়েন্সটাও বেশি হবে। এখন দুইটা বডিরই তো মাস আছে, তো দুইটা বডিরই মাস যেহেতু আছে এবং দুইটা বডিরই ইনফ্লুয়েন্স তখনই মানে বাড়বে বা ওভারঅল বাড়বে যদি একটারই বাড়ে। ধরো চিন্তা করো, আমার এই বডির মাস 2 কেজি, এই বডির মাস 5 কেজি, ইনিশিয়ালি তাদের প্রোডাক্ট কত? 10 কেজি। এবং বাট আমি যদি এটাকে করি 4 কেজি, তখন কি হবে? তখন 4 5 20 হয়ে যাবে। এখন এই যে একটা জিনিস তোমরা বুঝো যে প্রপোর্শনাল, এটা অনেকে তোমরা জানো না, বাট প্রপোর্শনাল জিনিসটা কি? এটা ম্যাথসে অনেক ক্ষেত্রে ইউজ হয়। যখন আমি বলি যে মাস যত বাড়বে ফোর্সটাও তত বাড়বে। এখন কিভাবে বাড়বে তো বুঝছি, কি হারে বাড়বে বা কোন রেঞ্জে বাড়বে, ওইটাই এক্সপ্লেইন করার জন্য যে এইটা বাড়লে ওইটা বাড়বে, এইটা কমলে ওইটা কমবে, ওইটাই হচ্ছে আমার প্রপোর্শনাল জিনিস। তা আমার নিউটন যে জিনিসটা বলছেন, সো ম্যাথসে এই যে এটা অনেক বেশি ইউজ হয় যখন আমরা একটা বাড়লে আরেকটা, দুইটার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করছি, সো তখনই আমরা প্রপোর্শনাল জিনিসটা ইউজ করি। সো নিউটন কি বলছিলেন? নিউটন বলছিলেন যে আমার Fg যেটা হবে বা গ্র্যাভিটেশনাল ফোর্স, ওইটা আমার প্রোডাক্ট যে হারে বাড়বে বা যেইভাবে বাড়বে ফোর্সটাও ঠিক একইভাবে বাড়বে। ঠিক আছে? মাসটা আমার এইভাবে বাড়বে। তো প্রথমে আমার ছিল কত? 2 আর 5 হইলো কত? 10। পরে আমার কত হইছে? 4 আর 5 হইছে 20। তো প্রথমে 10 ছিল, পরে 20 হইছে। মানে কি প্রোডাক্টটা কি মানটা কি ডাবল হইছে না? ভ্যালুটা ডাবল হইছে। তো আমার এখানে ফোর্সটা ডাবল হইছে। বুঝতে পারছো? তো এটাই মেইনলি প্রপোর্শনাল, যে প্রোডাক্ট যেইভাবে বাড়বে ফোর্সটাও ঠিক একইভাবে বাড়বে। এবং তিনি আরেকটা কথা বলছিলেন যে Fg is inversely proportional to 1/d², মানে ডিসটেন্সের স্কয়ারের সাথে, দুইটা বডির মধ্যে যে ডিসটেন্সটা ওইটার স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যদি ডিসটেন্সটা হয় 2 মিটার, তো এটা কি হয়ে যাবে? 2 থেকে 4 মিটার হবে। প্রথমে কি ছিল? 2 স্কয়ার 4, পরে হচ্ছে কি 4 স্কয়ার 16। ঠিক আছে? প্রথমে 4 ছিল, পরে 16 হইছে। সো আমি যদি বলি 4/16 কত হবে? 4/16 আমার হবে যে 4/16 আমার হলো কত? 1/4। সো 1/4 হয়ে যাবে ফোর্সটা। এখন আমার ডাবল হচ্ছে ফোর্সটা কি 1/4 হয়ে যাচ্ছে। এখন এইটা তোমরা ফিল করবা কিভাবে বলি তোমাদেরকে ইনটিউশনের জন্য। যে ধরো তুমি আর্টে আছো, রাতে দেখবা উপরে তারাও আছে বা সানও তো আছে, সকালে সূর্য দেখো না তোমরা, সান তো আছে, সানের মাস কি কম? সান কিন্তু আর্থ থেকেও আরো হেভিয়ার, অনেক বেশি হেভিয়ার। তো সানের মাস তো বেশি, তো প্রোডাক্টও তো বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি সানের কাছে না গিয়ে তুমি আবার আর্থ থেকে বেরোতে না আসো। এটার আনসার হচ্ছে যে সান তো তোমার থেকে অনেক বেশি দূরে আর তুমি আসো আর্থের সারফেসে, তো তুমি আর্থের কাছাকাছি না। সো ওইটার জন্য যত বেশি দূর হবে ফোর্সটা তত কমে যাবে এবং
কিভাবে কমবে? স্কয়ার ওই রেটে কমে যাবে, ঠিক আছে? তো এটার জন্যই তো তোমরা সানে যাও না বা জাম্প করলেই মুনে যাও না। মুনেরও তো একটা মানে ওজন আছে, ওই মাস আছে, অনেক বেশি মাস, হেভিয়ার। এটা কি 50-60 কেজি? ওইটা তো অনেক হেভিয়ার। তারপরে তো তুমি যাও না, কেন যাও না? কারণ অনেক বেশি দূর। ওইটা থেকে আমি এই জিনিসটা বলছি। এখন এই দুইটা জিনিস আমরা কম্বাইন করতে পারি। প্রপোর্শনাল জিনিসটা কিন্তু কম্বাইন করা যায়, বুঝছো? দুইটা জিনিস যখন রিলেটেড, এটা তো FG এর সাথে প্রপোর্শনাল, ওইটা FG এর সাথে, আমরা এই দুইটা জিনিস কম্বাইন করে এক জায়গায় আনতে পারি। তো আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে FG is directly proportional to m1 m2 divided by d square. এখন এই যে d আমি বলছিলাম, এই dটা কি? কইছে কি আছে? এই dটা কি? মানে এই dটা হচ্ছে দুইটা বডির মধ্যে ডিসটেন্স। এখন এই ডিসটেন্সটা তুমি কেমনে মাপবা? এই ডিসটেন্স তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আমাদের বাড়ি তো এখানেও, বা যে কোনো জায়গায় এই পয়েন্টে এরকম না। ডিসটেন্স এইভাবে মাপে না। ডিসটেন্সটা হবে সবসময় সেন্টার টু সেন্টার। একটা বডি সেন্টার থেকে আরেকটা বডির সেন্টার পর্যন্ত, এই দুইটা বডির যে ডিসটেন্সটা ওইটা এইভাবে মাপা হয়। এখন তোমরা তো অনেক সময় দেখছো যে স্ফিয়ার, প্রত্যেক জায়গায় দেখো স্ফিয়ার, বইও স্ফিয়ার, কোশ্চেন আসতো স্ফিয়ার, বাট এটা কি সবসময় স্ফিয়ারই হবে? প্রত্যেকটা বডি শেপ কি একটা স্ফিয়ারের মতো? না, প্রত্যেকটা বডি শেপ কিন্তু স্ফিয়ারের মতো না। সো আমার যে ডিসটেন্সটা, এটা হতে পারে একটা স্ফিয়ার টু স্ফিয়ার বা এনি অবজেক্ট, বাট তার সেন্টার থেকে সেন্টারে হবে। কারণ কি? কারণ তোমরা সামনে উঠলে বুঝবা, তোমরা যখন উপরের ক্লাসে যাবা তোমরা একটা জিনিস শুনবা, সেন্টার অফ মাস। বাট এটা এখন তোমাদের জানা দরকার নাই, তোমরা শুধু এটাই জানো যে এই যে পুরো বডি না, পুরো বডির মধ্যেই তো মাস আছে। আমরা চিন্তা করি কি? চিন্তা করি সেন্টারের মধ্যেই সব মাসগুলো একমুলেটেড। সো এটার জন্য সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এটা হতে পারে ট্রায়াঙ্গেল, হতে পারে বডি যদি ট্রায়াঙ্গেল হয় তাও তো হবে, তাও ট্রায়াঙ্গুলার সেন্টার থেকে ট্রায়াঙ্গুলার সেন্টার পর্যন্ত, বুঝতে পারছো? যদি হয় একটা রেক্টেঙ্গেল তাও সেন্টার টু সেন্টার। এখন তাদের সেন্টার তুমি কিভাবে জানবা? এটাই প্রশ্ন। এটা পরের সামনের ক্লাস জাস্ট সেন্টারটা বার করা যায়, এবং সবসময় তোমরা যে ডিসটেন্সটা নিবা এটা সেন্টার থেকে সেন্টার পর্যন্তই নিবা। এখন এই প্রপোর্শনালটা কিন্তু আমরা যখন লিখবো, তোমরা যখন প্রত্যেকটা ফর্মুলা দেখো, আমরা কিভাবে দেখো যে ইকুয়াল দাও, কোনো কিছুর সাথেই ইকুয়াল দাও। আমি বলি যে মাস ইকুয়ালস টু 5 কেজি, ফোর্স ইকুয়ালস টু সামথিং, ওইটা ইকুয়ালস টু সামথিং, একটা ফর্মুলা লিখলেও এটা ইকুয়ালস টু এইটা। বাট আমার এখানে কি আছে? প্রপোর্শনাল। এই প্রপোর্শনালকে সরানোর জন্য একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ওইটা না, কারণ এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমাদের এখানে ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এটা হচ্ছে আমার এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বুঝছো? এটার নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন এটা তুমি যদি বুঝতে চাও তখন আমি তোমাকে বলি যে এটা মিনিং হচ্ছে এই যে ধরো মাছকে যদি আমি এখানে 1 কেজি করি, এই মাছকে 1 কেজি করি, তাদের মধ্যে ডিসটেন্স যদি আমি 1 মিটার করি, তাহলে কি হয় দেখো? তাহলে g1 এখানে 1 ডিভাইডেড বাই e 1 স্কয়ার। সো আমার ফোর্সের ইকুয়াল কি হয়? g হয় না? তার মানে কি? তার মানে হচ্ছে এই যে দুইটা বডি আছে, এই দুইটা বডির মধ্যে যদি আমার এটার মাসও 1 কেজি, এটার মাসও 1 কেজি হয়, এবং তাদের মধ্যে ডিসটেন্সটা যদি 1 মিটার হয়, তখন যে ফোর্সটা তাদের মধ্যে অ্যাক্ট করবে ওটা হচ্ছে g। এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে এটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে 6.67 * 10 ইনভার্স 11, অনেক কম। চলে ইনভার্স 11 মানে কি? আগে 11টা শূন্য আছে, ঠিক আছে? এর আগে 11টা শূন্য আছে। এখন এটার ইউনিট কি? ইউনিট কিভাবে তোমরা করবা? তোমরা এটার ইউনিট কিভাবে বের করবা এটা বলি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের ইউনিট কিন্তু সেম ভাবে বের করে। আমি একটা দেখাই, পরে সবগুলাকে তোমরা সেম ভাবে করবা। এখন
ইউনিটটা বের করার আগে একটা জিনিস আমরা বলি যে ধরো এটা কি, এই যে নামটা, এই নামের মধ্যে কিন্তু তার প্রপার্টিগুলো লুকায় আছে। এটা কি একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মানে কি তার ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না, এটা সব সময় সেম থাকে। এখন কিসের কনস্ট্যান্ট? এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এই তো বুঝলাম। এখন এই যে ইউনিভার্সাল, ইউনিভার্স নাম শুনছো মানে কি? মহাবিশ্ব, পুরো ইউনিভার্স, ইউনিভার্স শোনারই কথা না। সো এটার মানে কি? এটার নামের মধ্যেই তার প্রপার্টিগুলো লুকায় আছে যে এটা কোন জায়গায় ইউনিভার্সের সব জায়গায় এটার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে এবং কোন এই মান এই ভ্যালুটাই থাকবে সব সময়। এখন তার ইউনিটের কথা আমরা বলি যে জি। তাই আমি যদি এটাকে আবার এখানেই লিখি তাহলে কি হয় দেখো, যে আমি যদি রিঅ্যারেঞ্জ করি fg d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2, এটাই হচ্ছে আমার ক্যাপিটাল। তো fg তার ইউনিট কি? ফোর্সের ইউনিট কি? নিউটন। আর ডিসটেন্সের ইউনিট কি? মিটার। মিটার উপরে কি একটা স্কয়ার না? স্কয়ার। আর নিচে কি? দুইটা, একটা কেজি আর একটা কেজি, দুইটা কেজি। সো কেজি স্কয়ার, এখান থেকেই আসে তার ইউনিটটা mm স্কয়ার পার কেজি স্কয়ার। এটাই হচ্ছে যে ইউনিট, এবং প্রত্যেকটা ইউনিটই কিন্তু এভাবেই বের করা হয়। জাস্ট তুমি যে ফান্ডামেন্টাল আছে এই ফান্ডামেন্টালের ইউনিটগুলো জানতে পারলেই তোমরা আশা করি এটা বের করতে পারবা। এবং আশা করি এই ডিসকাশনটা বুঝতে পারছো, এই ডেরিভেশনটা এই ফর্মুলা থেকে আসে এবং প্রত্যেকটা টার্মেরই মিনিং কি। সো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো।